গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজকের ক্লাসে তোমাদের একটা ইজি ল্যান্ডস্কেপ করে দেখাবো। এটা ক্লাস 3, 4 এবং এমনকি 2 এর স্টুডেন্টরাও করতে পারবে, খুব ইজিলি দেখাবো। তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। অ্যাট ফার্স্ট তোমরা একটা A4 চার্ট পেপার নিয়ে নাও, ঠিক আছে? A4 চার্ট পেপারটা প্রথমে সাইডে মার্জিন করে নাও স্কেচ পেন দিয়ে। আমি ড্রয়িংটা স্কেচ পেন দিয়ে আঁকছি, তোমাদের ভুল হলে, তোমরা যদি মুছতে পারবে না তো ভুল হলে, তাই তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, ঠিক আছে? তারপরে স্কেচ পেন দিয়ে বুলিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ফার্স্ট দেখো স্কেচ পেন দিয়ে আঁকছি, দুটো ঘর হবে। প্রথমে দুটো ছোট স্ট্রেট লাইন দাও, একটু অ্যাঙ্গেল করে 4টে লাইন দেবে, আবার নিচে দুটো স্ট্রেট লাইন দাও, সাইডে দুটো লাইন দাও, ঠিক আছে? ঠিক বাড়ির একটু ছেড়ে দুটো করে ছোট্ট ছোট্ট নিচের দিকে লাইন নামিয়ে দাও, স্ট্রেট করে নিচের লাইনটা জয়েন করো, এই সাইডগুলো একটু উপরে উঠিয়ে দাও। এখানে একটা দরজা করো, দরজাটা ব্ল্যাক দিয়ে ডিপ করে দাও। এখানে একটা জানলা করো, এখানে আরেকটা দরজা করো, এখানে একটা জানলা করো, এর পাশে একটা জানলা করো। বাস, দুটো হাউস হয়ে গেল। এটা ব্রিজ হবে, ওপরে ছোটো নিচটা একটু বড়, হালকা কার্ভ করে লাইন দুটো দিয়ে দাও। ওর উপরে একটু লাইন দাও, ওপরটা একটু ছোটো নিচটা চওড়া। এবার স্ট্যান্ডগুলো ঠিক যেন সাইডের লাইনের থেকে প্যারালাল হয়, সোজা সোজা টানবে। হ্যাঁ, এদিকে 4টে, ওদিকে 4টে, ওদিকে একটু করে দেখা যাবে, একটু নিচে দেখা যাবে। একই অ্যাঙ্গেলে সাইডের কাঠের একটা ব্রিজ, ব্রিজটা এভাবে হবে, জলের ওপরে আছে, এটা রিভার আছে। আর এখানে মাটিটা করলেই হবে, এখানে ঘাস করে দিলে, ঘাস করে দিয়ে এখানে রাস্তা বানিয়ে দিলে। আর এই দিক থেকে রাস্তা একটা বাড়ির পেছনে চলে যাচ্ছে, দূরের রাস্তাটা ছোট হবে, সামনে বড় হবে। আর এখানে ল্যান্ডটা এভাবে জলটা ঘুরে গেছে, স্ট্রেট লাইন। এখান থেকে একটা স্ট্রেট লাইনটা যাচ্ছে দিগন্ত রেখা, যেটা এখান থেকে একটা গাছ একটু হেলে আছে, গাছটা এখানে ভি করলে, এখানে একটা ভি করে গাছটা হেলে দাঁড় করে দিলে এবং উপরের লাইনটা কমপ্লিট করে দিলে, ঠিক আছে? এবারে গাছটা ডিটেল আঁকলে সুন্দর করে গোল গোল করে ভেতরে একটু গোল গোল দিয়ে দাও, যেভাবে নর্মাল গাছ হয়, ঠিক আছে? হয়ে গেল। এখানে একটা বড় গাছ উপরে উঠে আছে, মানে দূরে আছে তাই ছোট। আর বাড়ির পেছনে আরেকটা আছে, এটাও একটু আরও থেকে বড়। এর পেছনে একটা ছোট্ট গাছ আছে। হয়ে গেলো গাছগুলো আঁকা। এবার পেছনের দিগন্ত রেখার গাছ দুটো স্টেপ করো, এভাবে গাছগুলো করে নাও। বাস, আমাদের কমপ্লিট। পেছনে ঘাসগুলো করে নিলে, এবার এখানে সাইডে সাইডে একটু লাইন দিয়ে দাও। বাস, আঁকাটা আমাদের কমপ্লিট। বাকি কয়েকটা করে দাও, উপরে বড় ছোট আরও ছোট। বাস, কত ইজি, তোমরা ইজিলি আঁকতে পারবে। এটা স্লোলি দেখে আরও সুন্দর করে আঁকতে পারবে। প্রথমে করবে কি, 4B পেন্সিল দিয়ে হালকা আকাশটা শেড দিয়ে দাও। এটা তোমরা 2Bতেও করতে পারো, আর লাইট করলে দিয়ে এটা ব্লেন্ডার বা টিস্যু পেপার দিয়ে বা কটন দিয়ে এটা ঘষে মিশিয়ে দেবে। আমি ব্লেন্ডার দিয়ে মেশাচ্ছি, তোমরা তুলো কিংবা কাগজ দিয়ে ঘষে, আঙুলে ঘষেও মেশাতে পারো, ঠিক আছে? এবারে নন ডাস্ট অপসরা ইরেজার দিয়ে এটা গোল করে করে কিছু ক্লাউড করে দাও। এবার ইরেজারটা পাওয়া যায় 3-4 টাকা দাম। হ্যাঁ, গোল গোল করে এটা ক্লাউড হয়ে গেল। বাস, এবারে গাছটা শুরু করছি। গাছটা প্রথমে করবে কি, 10B বা 6B দিয়ে সাইডটা ডার্ক করে একই অ্যাঙ্গেলে যেভাবে টানছে ওভাবে টানবে, তারপরে 4B দিয়ে হালকা হালকা টানবে, তারপরে এটাকে লাইটলি হয়ে যাবে। এই গাছটাও তাই, ডিপ থেকে আস্তে আস্তে হালকা হবে। লাইটটা আমাদের রাইট সাইড থেকে ডান দিক থেকে আসছে, ওই জন্য সমস্ত শ্যাডোগুলো তোমাদের বাঁ দিকে পড়বে, ঠিক আছে? এই গাছটাও তাই, নিচটা ডার্ক হলো, পরে আস্তে আস্তে হালকা হয়ে গেল। হ্যাঁ, দূরের গাছগুলো উপরের স্টেপটা হালকা হলো এবং নিচের স্টেপটা ডার্ক হবে, ঠিক আছে? এটা হালকা একটু ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিবে। দূরের গাছগুলো তো ক্লিয়ার থাকবে না, আবছা, ওই জন্য ব্লেন্ডার দিয়ে কিংবা টিস্যু পেপার কিংবা এয়ারবাড দিয়ে এটা মেশাতে পারো। হয়ে গেল। এবারে শোনো, এবারে হাউসটা দেখাবো। হাউসটা দেখো, হাউসটা কি হবে। হাউসটা প্রথমে এই সাইডে লাইটটা নেই বলে হালকা পুরোটা শ্যাডো দিয়ে দাও, উপরে একটু শ্যাডো দাও। এটা 4B পেন্সিল দিয়ে করবে। এবারে এটা ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দাও। তারপরে তোমরা ডার্ক পেন্সিল দিয়ে চালাটার যে শ্যাডো পড়ছে তার শ্যাডোটা তোমাকে ডার্ক 10B বা 6B পেন্সিল দিয়ে করতে হবে। এই সাইডটা ডার্ক হবে, লাইট যেখানে পড়ছে না সেখানে অন্ধকার থাকবে, এবং বাড়িগুলোর ছায়াটার ফ্লোরে মানে গ্রাউন্ডে পড়ছে তার শেডটা হালকা পেন্সিল দিয়ে করে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দাও। তাহলে একটু রিয়েলিস্টিক মনে হবে। ইজি ড্রয়িং, অথচ একটু ধরে করো, খুবই সুন্দর, খুবই মানে ভালো করা যাবে একটা ইজি ড্রয়িংও। আর এই সাইডগুলো একটু ডার্ক দাও 10B দিয়ে, তারপরে একটু 4B বা 6B দিয়ে দাও, দিয়ে এটা ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দাও। তাহলে মনে হবে জল থেকে আমাদের ল্যান্ডটা উঁচু হয়ে আছে। সেই ইফেক্টটা আনার জন্য সাইডগুলো একটু শ্যাডো দিতে হলো, ঠিক আছে? এবার গাছটা ছাড়ো শুরু করো। এই সাইডে প্রথমে ডার্ক দিয়ে দাও 10B দিয়ে, তারপরে আস্তে আস্তে এটা 4B বা 6B দিয়ে লাইট করে দাও। লাইট করে এটা আবার ব্লেন্ডার দিয়ে একটু মিশিয়ে দেবে, যেহেতু কাছে আছে একটু ব্ল্যান্ড হলেই ভালো লাগবে। আচ্ছা, এই যেমন গাছগুলো দূরের করেছিলে, বাড়ির উপরের গাছগুলো, সেই একই হিসাবেই আমার বড় গাছটা হবে। এই গাছটারও ছাড়োটা ফেলে দিলাম। এবারে গাছটার প্রথমে ডার্কগুলো দিচ্ছি আমরা 10B বা 6B দিয়ে, তারপরে আরও হালকা দিয়ে তোমার 4B দিয়ে দেবে। মাঝের পার্টগুলো তো সে একইভাবে হবে, এবং এটা একটু ব্লেন্ডার দিয়ে ঘষে দেবে, তাহলে মিশে যাবে। ব্যাস,
দেখো গাছগুলো আমাদের সুন্দর হয়ে গেলো, সিনারিটা কত জলদি কত সুন্দর ইজিলি আঁকা যাবে, বেশিক্ষণ না 10 থেকে 15 মিনিটের ড্রয়িং। ঠিক আছে, আমি একটু স্পিড করে করেছি তাই 6 মিনিটে আমার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এই গাছগুলোও তোমার ওই একই ডার্ক হবে, ওপরে হালকা হবে, এবং এইগুলো একটু শ্যাডো করলে ওর ছায়াগুলো জলে পড়ছে, জলের ইফেক্টটা যেন আসে। প্রথমে ব্রিজটা শ্যাডোটা করবে, এই জলের মধ্যে পড়েছে ছায়াটা। এবারে এই যে বার্ডগুলো আছে, বার্ডের যে রিফ্লেকশন সেগুলো তোমাকে করতে হবে, ওগুলো একটু ব্লেন্ডার দিয়ে ঘষে দেবে। ঠিক আছে, এবং জলের ছায়াগুলো হালকা হালকা করবে সাইডে সাইডে যেগুলো পড়ছে, তাহলে জলটা বোঝা যাবে আমাদের স্বচ্ছ ক্লিন জল ব্রিজটা উপর দিয়ে যাচ্ছে। দেখো কত ইজিলি একটা সুন্দর একটা ভিলেজ স্কেপ বা গ্রামের ছবি পেন্সিল স্কেচ দিয়ে হয়ে গেল। এটা তোমরা ফার্স্ট ইয়ারের ছেলেরাও এটা ড্রয়িংটা করে উঠতে পারবে, এবং 2, 3, 4-এর স্টুডেন্টরাও এটা করতে পারবে। ঠিক আছে, তাই তোমাদের বলে রাখি, তোমরা এই চ্যানেলের যারা নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, তাহলে আজকে এই ক্লাসটা এখানেই রাখি, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আবার নতুন ড্রয়িং তোমাদের শেখাবো। ঠিক আছে, আজকে বাই, তোমরা ভালো থেকো, হ্যাভ এ গুড ডে।